হে আমার সোনামানিকেরা, আজ আপনাদের জানিয়ে দিই, আজকে যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে, আপনার টাকা নাই, কুরবানি এবছর দেওয়ার প্রয়োজন নাই, আপনার টাকা নাই, এবছরই হজ করা প্রয়োজন নাই। ও আল্লাহর বান্দা, টাকা নাই, আপনার ফেতরা দেওয়ার প্রয়োজন নয়, বরং ফেতরার মাল তুমি নিতে পারো। টাকা নাই, জাকাত দেওয়ার প্রয়োজন নাই, বরং জাকাতের সম্পদ তুমি নিতে পারো। তোমার টাকা নাই, হজ করা প্রয়োজন নাই, টাকা নাই, দান ফেতরা করা প্রয়োজন নাই, বরং দানের মাল তুমি নিতে পারো। কিন্তু জেনে রেখে দাও, একটা পীর সাহেবের প্রতি যতটা নামাজ ফরজ, একটা ভ্যান চালকের প্রতি ততটাই নামাজ ফরজ। একটা ব্যক্তি সবার লোক যিনি হয়েছে, তার প্রতি যতটা নামাজ ফরজ, একটা ইমাম হাফেজ আলেম হুজুর, তাদের প্রতি অতটাই নামাজ ফরজ। তবে জেনে রেখে দাও, টাকা যদি না থাকে, জাকাত দিও না, কোরবানি করো না, হজ করো না, ফেতরা দিও না, বরং জাকাতের ফেতরা মাল তুমি খেতে পারো, তোমার জন্য জায়েজ। তবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আমি যে আল্লাহর গোলাম প্রমাণ দিতে হয়। কোরআন বলে দিয়েছেন, তোমরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের তোমরা নিষেধাজ্ঞা জারি করবে। এটাই তোমরা উত্তম ব্যক্তি হিসাবে দুনিয়াতে দান করা হয়েছে। একদিকে খারাপ কাজের বাধা প্রদান করব, অপরদিকে ভালো কাজের আমরা আদেশ দেব। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে ইমানদার, প্রত্যেকে মুসলমান, কিন্তু আমাদের ইবাদত কম আছে, এটা আমরা স্বীকার করি। আমরা যে আল্লাহ এবং নবীকে ভালোবাসি, এটা আমাদের বিশ্বাস। আপনারা ভালো বলতে পারবেন, যারা মাছের দোকান দেয়, মাছের দোকান, ওরা কিন্তু মাছগুলো একটা ক্যাটারি করার জন্য, পার্সেল বানিয়ে দেওয়ার জন্য কিছু ছোলা কাঠের একটা কার্টন থাকে, ওই কার্টনে কিছু বরফ দিয়ে দেয়, কিছু মাছ দেয়, যাতে মাছগুলো ভালো থাকে। কিন্তু ওই বরফ যদি কোনো ব্যক্তি 5 কেজি ওজনের বরফ ফাঁকা জায়গায় নিয়ে যদি বিক্রি করে, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যদি খোলা জায়গায় বিক্রি করে, কোনো ব্যক্তি যদি বরফকে যদি না কেনে, ওই ব্যক্তিটা লস আর লস। কেন? হাওয়া পেয়ে, সূর্যের আলো পেয়ে আর হাওয়া বাতাস পেয়ে ওই বরফটা গলে 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 পানি হয়ে মাটির পেটের ভিতরে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের 70 বছর 60 বছর টোটাল একটা হায়াতের জিন্দেগি করে আল্লাহ দুনিয়া নামীয় জায়গায় আমাদেরকে বসিয়ে দিয়েছে। আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে বরফ নামীয় গলে যাবার মতো আমাদের হায়াত কমছে না কমে না? প্রতিদিন, প্রতি সেকেন্ড কমছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, একটা সন্তান যদি আল্লাহ দান করে আপনার বাড়ি পরিবার, একটা মেয়ে সন্তান, ওই মেয়ে সন্তানকে ওজন করলে হয়তো 3.5 কেজি কিংবা 4 কেজি কম বেশি ওজন হবে। ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হবার পর একটা মহিলা তাকে সুন্দর করে গোসল করিয়েছিল, আবার সুন্দর সাবান দিয়েছিল, সুন্দর একটা কাপড় তার জন্য ব্যবহার করিয়েছিল। ওই বাচ্চাটার বয়স যখন আবার 18 কিংবা 20 বছর হবে, আবার ওই মহিলাটাকে গোসল দেবে। ওনার আত্মীয়, ওনার ক্লাসমেট, ওনার যারা পরিবার মেয়ে জাত আছে, নারী জাতেরা ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য সুন্দর করে গোসল করিয়ে দেবে, সেটাও নারী জাত। তাহলে প্রথম ধন্যী বড়ি গোসল দিয়েছিল, ওটা ছিল নারী জাত। দ্বিতীয় নম্বরে যারা গোসল দেবে তারাও তো না নারী জাত। তবে এই গোসলটা দেওয়ার পরে ছোট জামা আর দেবে না, এবার দেবে লাল কিংবা হলুদ রঙের একটা শাড়ি কাপড়। আবার ওই মেয়েটা 18 বছর পর যখন চলে যাবে, 60-70 বছর হয়ে যাবে, ওই মেয়েটা মৃত্যুবরণ করলে আবারও তৃতীয় নাম্বারে নারী জাত একদল মানুষ মেয়েরা এসে ওই মেয়েটাকে গোসল করিয়ে দেবে। তখন দিয়েছিল ছোট জামা, মাঝখানে বিয়েতে দিয়েছিল লাল কিংবা হলুদ শাড়ি, তৃতীয় নাম্বারে সাদা শাড়ি তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে দিয়েছিল নারী জাত গোসল, দ্বিতীয় নম্বরে দিয়েছিল নারী জাত গোসল, তৃতীয় নম্বরে দিয়েছিল নারী জাত গোসল। ওই মেয়েটাকে যখন কবরে দেওয়া হবে, এমন একটা জায়গা যারা একবার চলে যায়
কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না। আপনি একটা বার চিন্তা করবেন, কবরে দেওয়ার পর সামনে পিছনে মানে পায়ের দিকে মাথার দিকে দুইজন ব্যক্তি নেমে যায়। আপনি মনে করবেন এরাই হয়তো আমার দুনিয়াতে সবচাইতে আপন ছিল, কিন্তু আমি এত বড় হতভাগা, এদেরকে আমি ইজ্জত দিতাম না, এটাই আমার দুর্বলতা। কিন্তু পায়ের দড়ি, মাঝখানের দড়ি, মুখের দড়ি, মাথার দড়ি যখন খুলে দিয়ে এক এক করে যখন মাটিতে ভর দিয়ে উঠে চলে আসবে, আপনি দুনিয়াতে একাই হয়ে গেলেন কবরে। চিন্তা করে দেখেন, টোটাল পৃথিবীটা রঙে রঙে আপনাকে নিয়ে, এই পৃথিবী আপনাকে নিয়ে ব্যবহার করেছে। যখন আপনার বয়স হয়ে গেছে, পৃথিবী আর স্বাদ নিতে পারে না, তখন কিন্তু দুনিয়ার মাটি আপনাকে গিলে খেয়েছে। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বোঝাতে বোঝাতে অনেকটা লম্বা করে ফেলেছি। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। তাহলে আমরা এখানে ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। হাসরের ময়দানে আল্লাহ নবী জানিয়েছেন, আনা খাতামুন নবিয়িন আলা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, কোন নবী নাই। আল্লাহ নবী বললেন, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি সর্দার হব, আমি লিডার হব। আমার ওসিলায় আমার উম্মাত উম্মাতানেরা নাজাত পেয়ে যাবে। এবার একটা বার বলবেন, আমাদের সমাজে বাচ্চাদের আমরা খাতনা করি, খাতনা কারদান মানে বাচ্চাদের লিঙ্গর অগ্রভাগের চামড়াটা, অবশিষ্ট চামড়াটা আমরা কেটে দুই টুকরা করে আলাদা করে দেই। একটা বার চিন্তা করবেন, বাচ্চার যদি মুসলমানি দোয়া হয়, মুসলমানি দোয়াটা সুন্নাত না ফরজ? সুন্নাত। খুব ভালো করে বুঝবেন কতটা লস করছি। খাতনা করা মুসলমানি দোয়া এটা হলো সুন্নাত। মাথায় টুপি দেওয়া, আতর গোলাপ মাখা সুন্নাত। একজনকে সালাম দেওয়া সুন্নাত। ঈদের মাঠে গেছেন, যে রাস্তায় গেছেন অপর রাস্তা দিয়ে ঘুরে আসা, ওটা হলো সুন্নাত। দাড়ি রাখা, দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা ফরজ। বসিরহাট হুজুরের নামাজ ফতোয়া আমিনিয়াতে আছে, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, তবে এক মুষ্টির নিচে কাটা সুন্নাত। দেখেছেন কত বড় বিপদ। এত বছর শুনে এসছি না দাড়ি রাখা সুন্নাত। বসিরহাট হুজুর ফতোয়া আমিনিয়াতে আছে, খুলে দেখো। তাহলে আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আতর গোলাপ মাখা সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, পাকড়ি বাঁধা সুন্নাত, গোল পিরহান পরা এটাই হলো সুন্নাত, বাচ্চাদের খাতনা করা এটা হলো সুন্নাত। তাহলে একটা বাচ্চার মুসলমানি দেওয়ার জন্য, খাতনা দেওয়ার জন্য যদি আমাদের 25-30 হাজার টাকা খরচা হয়, তাহলে মাথায় টুপি দেওয়া ওর চাইতে তো বড় সুন্নাত। তাহলে এখানে তো অন্তত 5,000 টাকা খরচা করা দরকার। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, বাচ্চার খাতনা করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করা হয়, কিন্তু মুখে দাড়ি রাখা যে ফরজ, কিন্তু তার মুখে দাড়ি ওঠে না। এবার বলবেন, হুজুর আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, আমি রোজা না রাখলে আমার ঈমান ঠিক আছে, আমি হজ না করলে আমার ঈমান ঠিক আছে। চলেন একটা হাদিস শরীফ বলা যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, লা সালাতা ঈমানা, কেউ কে বলেছে যার নামাজ নেই তার ঈমান নেই। অন্য অন্য মতপথের মাযহাবের যারা মানুষ আছে, আলেম আছে, তারাই আবার ফতোয়া দিয়েছে বেনামাজিদের কোনো ঈমান নাই। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ বেনামাজিদের আমরা ঈমান হারা বলি না। ও আমার বাপজিরা, লক্ষ্য করে দেখা যায়, তাহলে একটা বাচ্চা খাতনা করার জন্য আমরা 3 হাঁড়ি 5 হাঁড়ি আমরা বিরিয়ানি রান্না করি, 30-40 জনকে আমরা দাওয়াত করে খাওয়াই, আমরা প্যান্ডেল বানাই, সেখানে মানুষজনকে আমরা দাওয়াত করে খাওয়াই। বাপ মা কত নির্লজ্জ, কত বেহায়া না হলে এমন কর্মকাণ্ড করতে পারে না। বাচ্চাদের অঙ্গ, বাচ্চাদের লিঙ্গ দেখার জন্য আত্মীয়দের ভাড়া করে দাওয়াত করে, তোমরা অমুক
তারিখে অমুক মাসে বেলা এতটায় আমার বাড়িতে আসবে, আমার বাচ্চার মুসলমানে খাতনা করানো হবে। কিন্তু শরিয়াতের মাসলা হলো ওই বাচ্চার লিঙ্গ তো অন্য কোনো ব্যক্তিকে দেখানো হারাম। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া হাসানাত ফারাজহা ওয়া তাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বললেন, একটা মহিলা জান্নাতে যাবে যদি যদি সারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি সারা বছরে একটা মাস যদি রোজা রাখে, আর স্বামীর প্রতি যদি খেদমত করে। তারপরে কেউ কে বলেছেন 2 পাঁচার মাঝখানে 2 ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখে 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতে ওই ব্যক্তিটা হাজির হতে পারবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, আল্লাহর কোরআন জানিয়েছে, কেউ বলেছে 2.5 বছর, কেউ বলেছে 2 বছর। আপনার বাড়ি একটা সন্তান আছে, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, ওই বাচ্চার বয়স যদি 2 বছর হয়, 2 বছর হওয়ার পরে নিজের মায়ের বুকের স্থানে মুখ দেওয়া হারাম। গর্ভধারিণী মা যে মায়ের পদতলায় নবী আমার বললেন, ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। যে নবী জানিয়েছেন, হুমা জান্নাতুকা আনারুকা, তোমার বাপ মায়ের মুখে জান্নাত আর জাহান্নাম। তোমার বেলায় যদি কষ্ট পায়, তোমার কপালে জাহান্নাম হয়ে গেল। তোমার কাজে যদি আব্বা মা খুশি হয়ে যায়, আল্লাহ তোমাকে জান্নাত অবশ্যই দিয়ে দিল। কিন্তু আমার বলার বিষয় হলো, একটা বাচ্চার বয়স যদি 2 বছর হয়, ওই 2 বছরওয়ালা বাচ্চা নিজের মায়ের বুকের স্থানে মুখ দিতে পারবে না, নিজের মায়ের বুকের স্থানে হাত দিতে পারবে না, নিজের মায়ের বুকের স্থানে দুধ খেতে পারবে না। তাহলে 2 বছর বাচ্চা যদি নিজের গর্ভধারিণী মায়ের বুকে যদি মুখ না লাগাতে পারে, এটাই যদি আল্লাহ হারাম করে দেয়, তাহলে 8 বছর 9 বছরের বাচ্চার লিঙ্গ আত্মীয়কে ভাড়া করে দেখানো এটা কি জায়েজ? আমি কি অযৌক্তিক বলছি বাবু? চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই, অনেকটা কথা বলেছিলাম, তার ভিতরে কিছু মশলার কথা বললাম। চলেন এবার একটা কথা বলছি, তাহলে বিষয়টা ছেড়ে দিলাম। সেটা ছিল কি, আমরা খাতনা করি বাচ্চাদের, অবশ্যই ভালো, কিন্তু ওই রকম দাওয়াত করে মানুষকে খাওয়ানো এমন কোনো হাদিস কোরআনে নাই। পৃথিবীর কোনো মাযহাবের আলেমদের ভিতরে এমন কোনো লেখা নাই। চলেন আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলি। বিষয়টা হলো কি, আমরা যখন আমাদের মেয়েদের কিংবা ছেলেদের যখন আমরা বিবাহ শাদী দেওয়ার সময় আমরা একটা ব্যাখ্যা করি, তোমরা আসবে 50 জন, আমরা যাব 50 জন। ভালো করে বুঝবে, খুব ভালো করে, শরিয়াতটা কোথায় আমরা জবাই করে দেই একটু খেয়াল করেন। মেয়ের বাপ বলল আমরা যাব 50 জন, ছেলের বাপ বলল ঠিক আছে তোমরা আসবে 50 জন। এখন যাকে বাদ দেবে সে তো ফরকে পালিয়ে যাবে। 50 জনের জায়গায় এখনো 7 জন 8 জন 10 জন বেড়ে গেছে, হয়ে গেছে 60 জন। যাদের বাড়ি যাব তারাও জানে 50-এর জায়গায় আরো 30 জন বাড়িয়ে রাখাই ভালো, কেন ওদেরও মনে পাপ, ওরাও 50 জন বলে 70 জন আসবে। একদম সমাজ চলছে এইভাবে। চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, তাহলে 50 জন থেকে 60 জন যখন হয়ে গেল, এখন যদি 5টা গাড়ি যায়, 5টা গাড়ির তো ড্রাইভার আছে, সেটাও 5 জন, আরও তো 5 জন বেড়ে গেল। এবার আপনি বলবেন, ছেলেটাকে বিবাহ দিয়েছে মেয়ের সম্পর্কে, মেয়ের বাপের কাছ থেকে 50 কিংবা 1 লক্ষ টাকা নিয়েছে। এবার বলেন এই হারাম টাকা কোথায় ব্যয় করবে? যেখানে 50 জন আসার কথা ছিল, যেখানে 70 জন চলে এসেছে, টোটাল হারাম টাকা তাদের মাঝে বিলিয়ে দিচ্ছে। বসিরহাট হুজুর ফতোয়া আমিনিয়াতে বলেছেন, কেউ যদি হারাম জিনিস বিসমিল্লাহ বলে খায়, হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে ওই ব্যক্তিটা তো বেঈমান। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, কেউ যদি জানে এটা হারাম জিনিস বিসমিল্লাহ বলে খালে আমার ইমানে পক্ষঘাত হবে, আমি বিসমিল্লাহ বলবো না, আমি শুধু খাওয়া শুরু করব। হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছেন, যদি তুমি হারাম জিনিস বিসমিল্লাহ বলে না খাও, এমনি যদি তুমি খাও, তোমার পিছনে 40 দিনের ইবাদত নষ্ট।
তাহলে আপনি বিসমিল্লাহ বলে খেলে একটা বিপদ, বিসমিল্লাহ বলে না খেলে আর একটা বিপদ, মানে উঠলেও বিপদ, বসলেও বিপদ। চলেন আপনার কাছে আর একটা কথা বলি, তাহলে বিয়ে বাড়ির জন্য আমরা 50-60 জন যাই, আপনি কি বলবেন? নবী আমার বলেছেন তিনটে কাজে তোমরা দেরি করো না। এক নাম্বার নবী বলেছেন বালঘমিও সল্লো না, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি চলে এসো মসজিদে নামাজের জন্য। আল্লাহ নবী পরে বললেন অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার দাফন কাফন দেবার জন্য তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে যাও। নবী আমার তৃতীয় নাম্বারে বললেন আন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা বিলম্ব দেরি না করে ভিড় না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা তোমরা করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিয়ের জন্য যখন 50-60 জন চলে আসে, আমি বলবো এটা অ্যাকচুয়ালি কখনো ভালো হতে পারে না। কেন? বিয়ের কাজটা তাড়াতাড়ি করা দরকার। 50-60 জন যারা এসেছে এরা তো আপনার বড্ড আত্মীয় কেউ হয় না। আপনি যে দোকানে মাল খেতেন ওই দোকানদারকে দাওয়াত করেছেন, যেখানে দর্জি কাজ করতেন দর্জি মালিককে দাওয়াত করেছেন, আপনি যে কোম্পানিতে কাজ করেন কোম্পানিকে দাওয়াত করেছেন। এমন হতে হতে 60-70 জন হয়ে গেছে। কিন্তু শরিয়াতের মাসলা হলো আপনার আপনজনকে নিয়ে ওই বিবাহের কাজটা সেরে নেওয়াটাই উত্তম। আবার একটা বই এসছে, যে বইটা আমরা পড়ি, যে খুতবাটা পড়ি জুম্মার খুতবা, 60 খুতবা, ইমাম সাহেব জুম্মার দিনে যে খুতবাটা পড়ায় ওই খুতবার 5ম নম্বর খুতবাতে এসেছে তোমরা গুটি কতক মানুষকে নিয়ে তোমরা মসজিদে শুক্রবারে আসরে নামাজ পড়ে মসজিদের চত্বরে বিবাহ তোমরা দান করবে, এটাই হলো সবচাইতে উত্তম পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে যখন বলে ফেলেছি ছোট করে একটা বার বলা যাক, বিয়ে করতে যখন ছেলেরা যখন আসে, আবার কিছু কিছু বাচ্চারা রাস্তার কাছে একটা গেট তৈরি করে, হোক সেটা প্লাস্টিক, হোক সেটা কলা গাছের, হোক সেটা বাঁচের, হোক সেটা কোনো একটা কাপড়ের গেট করে বলছে আমাদের টাকা না দিলে আমরা ঢুকতে দেবো না। দাও চিটিংবাজি, এটা হারাম। যদি বলেন কেন? আপনি যে ছেলের পক্ষ রাস্তা আটকেছেন আপনি ঢুকতে দিচ্ছেন না, ওই বাড়িওয়ালা তো ওদেরকে আসার দাওয়াত দিয়েছে, অমুক তারিখে অমুক দিনে অমুক সময় আসার দাওয়াত দিয়েছে। তাহলে মেয়ের বাড়ি এরাই হলো মেহমান, আর মেহমানকে ডেকে রাস্তা কে পয়সা নেওয়া এটাই তো হারামি কাজ। আমি যদি আপনাকে খুঁটে খুঁটে বলি অনেক কটা ধরা পড়বে, কিন্তু বলার অবকাশ আমার থাকবে না। সংক্ষেপে কিছুটা বলে অন্য জায়গায় চলে যাব। আপনাকে একটাই কথা বলছি, মেয়ের যখন বিবাহ শাদী দেওয়া হয় ইজাবার কবুলের সঙ্গে, এখন বলল বাদুড়িয়া থানা অন্তর্গত অমুক থানা নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেন মোহরের বাজে তোমার 2 জন সাক্ষ্য সহ আসিয়া তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন আলহামদুলিল্লাহ শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহ রাস্তে কবুল করে এলাম। তাহলে যে মেয়েটার সঙ্গে ছেলেটার বিবাহ হচ্ছিল 1 ঘন্টা আগে ছিল ওরা অপুরুষ ব্যক্তি, কিন্তু বিয়ের বদন যখন হয়ে গেছে আল্লাহর কোরআন বললেন হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা পুরুষের জামার ভিতরে গেঞ্জি যেমন টাইট হয়ে থাকে, একটা পুরুষ আর স্বামী ঠিক এতটা গায়ে গায়ে থাকবে। কিন্তু সমাজের কি নিয়ম, ছেলে আর মেয়ে যখন বিবাহ হয়ে গেছে ওই ছেলের তরফ থেকে যতটা জামা কাপড় এসছে সব এসছে আলহামদুলিল্লাহ ভালো, মেয়ের মাথায় একটা ঠাকুরের মতো লাল পাতলা অন্না তুলে দিয়েছে, কিন্তু 50 জন খেয়েছে, 40,000 টাকা খরচা হয়েছে, 5টা গাড়ি এসেছে, নাকের কানের অনেক কিছু সম্পদ দিয়েছে, কিন্তু মেয়েকে পর্দা করার জন্য 1000 টাকার বোরকা ছেলের পক্ষে জুটলো না। নাকি আপনাদের এলাকায় বিয়ে দিলে বোরকা দেয়? হয়তো দিতে পারে অনেক জায়গায়, কিন্তু সব সম্পত্তি দিয়েছে, কিন্তু বোরকা সেই একটা পাতলা নেট মেয়ের মাথায় তুলে দিয়েছে। ও যা দেখা যাচ্ছিল নেট দেওয়ার কারণে আরো ভালো করে দেখা যাচ্ছে, এত সুন্দর পাতলা নেট। আল্লাহ, ও
ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বসিরহাট হুজুর কোন একটা জায়গায় জানিয়েছেন, আল্লাহ নবীর হাদিস শরীফ দিয়ে বললেন, আদ-দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওরা হলো সেই ব্যক্তি, দায়ুস নামীয় ব্যক্তি, যারা স্ত্রী পরিবার পরিজনকে পর্দার ভিতরে রাখতে পারে না। ওরা কোশ্চিনকালে জান্নাতে যেতে পারবে না, পারবে না। আপনার কাছে আমি আর একটা কথা বলি, আপনার স্ত্রী আংটি দিয়েছেন 30,000 টাকা, এটা ভালো ভালো। আপনি 2 কাঠা জমি লিখে দিয়েছেন, এটা আরো ভালো। আপনি তার জন্য ভালো একটা কামরা সাজিয়েছেন, এটা অবশ্যই আরো ভালো। তার জন্য অলংকার হীরা মুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা আপনি দিয়েছেন, এটা অবশ্যই ভালো ভালো ভালো। কিন্তু নবী আমার একটা হাদিস শরীফ বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা আকামা ক্বালা আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে একটা পুরুষের শ্রেষ্ঠ খাদ্য হলো নির্ভেজাল নারী, সেটা হলো ইমরাতুন সালিহা। তাহলে একটা নারীর যদি এরকম ব্যাপার নিয়ামতি আমার আল্লাহ দান করে, তাহলে স্ত্রী আংটি দিয়েছেন, মোবাইল দিয়েছেন, অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, তার অলংকার কিনে দিয়েছেন, কিন্তু 1000 টাকা বোরকা যদি আপনি না দাও, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত বাবা ছিঁড়ে যাবে। আপনার ওই স্ত্রী যদি জাহান্নামে যায়, কোনো একটা কেতাব এসেছে, আতাবুল মাসাজিদ যত সম্ভব কেতাব, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, একটা স্ত্রী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, ওর বড় ছেলে, ওর স্বামী, ওনার ভাই, ওনার দেখা যায় আব্বা, এই 4টে পুরুষকে নিয়ে আল্লাহর কঠিন জাহান্নামে যাবেই যাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন, আপনার স্ত্রী পড়ুক আর নাই পড়ুক, আপনার তার জন্য জাহান্নামে যেতে হবে না। তবে আপনি যখন ইবাদত করবেন, আপনার স্ত্রীকে ইবাদতের দাওয়াত দিতে হবে। ইতিহাস খুঁজলে পাওয়া যায়, অনেক নবী ছিল, নবীদের স্ত্রীগুলো বেঈমান কাফের ছিল, কিন্তু কলেমার দাওয়াত দিয়েছিল, তারা নেয়নি, তারা জাহান্নামী হয়ে যাবে। নবীদের কোনো যায় আসে না। আপনি নামাজি, আপনার স্ত্রীকে নামাজে দাওয়াত দেবেন, সেই স্ত্রী মানলো আর নাই মানলো, এরপরে আল্লাহ আপনার কাছে কৈফাত নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে আমাদের সমাজে মোবাইল আসার পরে একটা বিধিখিস্তি পরিবেশ তৈরি হয়েছে। হি হি হা হা খিকি হাসি শুরু করে দেয়, বাচ্চা দেখে, বাচ্চার মাও দেখে, একদম বাচ্চার গোষ্ঠী সহ চোখ। কি দেখলো বুঝলেন না? আর যাদেরকে সামনে মোবাইল খুললে আসে, এরা এত নিচু বংশের জাতের মানুষ, এদের সঙ্গে আমাদের মুখ কিয়ামত পর্যন্ত মনে জীবনে দেখা হতো না, কিন্তু আজকের মোবাইলের কারণে দেখতে পাচ্ছি। এরা এত নিচু জাতের। কে ঘোটে গোড়াচ্ছে, বলছে আমার ছেলে দেখেন হাগু করেছে, পায়খানা করেছে, মোবাইলে দেখাচ্ছে। দেখেন আমি সে রান্না করব, তোমার দাদা ভাই সবে উঠেছে, সেটাও মোবাইলে দেখাচ্ছে। পরিবেশকে পরিবেশ আছে, খুব কঠিন। বারবার বলবো, একটু ওইগুলো ব্যয় কম করেন, ওই দিক থেকে একটু সরে আসেন। কেন যত ওই দিকে তাকাবেন, চোখটা পাকষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর প্রতি আপনি লিল্লাহে, যখন আপনি কাঁদবেন আল্লাহর উদ্দেশ্যে নিজের গোনার দিকে তাকিয়ে, তখন কিন্তু অন্তরটা কঠিন হয়ে যাবে। তখন লস আমাদেরই হবে, আমাদেরই হবে। চলেন, আমি আপনাকে বলছিলাম, তাহলে হঠাৎ করে দুটো একটা আমি মশলার বিষয়টা বলে ফেলেছি। চলেন আপনার কাছে আর একটা কথা বলি। আমরা নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ, আমরা ইবাদত করব। নবী আমার হাদিস শরীফে জানিয়েছেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটাই হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন, আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত সেটাই হলো আল্লাহ পাকের কোরআন। আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনটের বিষয় নবী আমার শ্রেষ্ঠ বললেন। এক নম্বরে নামাজ বললেন শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে, দ্বিতীয় নাম্বার বললেন তেলাওয়াতের ভিতরে শ্রেষ্ঠ হলো কোরআন, তৃতীয় নাম্বার বললেন জিকিরের ভিতরে শ্রেষ্ঠ হলো আল্লাহ জিকির। আমি আপনার কাছে একটাই কথা বলবো, এখানে যারা আমরা বসে আছি, আমরা নামাজ অনেকে পড়ি, অনেকে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, অনেকে আমরা কলেমা শরীফ মাঝে মাঝে সময় পেলে পড়ি। তবে আল্লাহর বান্দা একটা বার জেগে রাখবেন, একটা বার শুনে রাখবেন, নবী আমার
জানিয়েছে, হাদিসটা মিশকাতে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি খালেস নিয়েতে একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারে, যতটা ফাঁকা জায়গা দূরত্ব, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা, কোন আল্লাহর বান্দা যদি একটাবার মন খুলে সুবহানাল্লাহ যদি পাঠ করে, আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ দয়া করে এতটা ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে এই বক্তব্যের ভিতরে আমাদের দুনিয়াও উপকার, আখেরাতটা উপকার। দুনিয়াতে ওরাই গরিব যারা নেকি কামাতে পারলেন না, দুনিয়াতে পরকালে ওরাই সবচাইতে গরিব হবে, আর দুনিয়াতে যারা নেকি কামিয়েছেন পরকালে সবচাইতে তারা ধনী। আল্লাহ চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে নামাজের বিষয়টা বলতে বলতে অনেকটা কিছু যখন বলেছি, আপনার নামাজ পড়তে হবে। নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা তুলে দেওয়া যায়। আবার কি অল উমরিহি, তোমার পিছনে যত উমরের বয়সে যত কাজা হয়ে গেছে, আপনি সময় পেলে এক একটা ওয়াক্তে শুধু কাজা ফরজ নামাজগুলো আপনি তুলে দাও। এমন করে যদি 10 বছর 50 বছর 30 বছর আপনি যদি পড়ে যাও, পিছনে নামাজগুলো অলরেডি তুলে দেওয়া হয়ে যাবে। আমি আপনাকে বলছি, তাহলে একদিকে হয় আবু বাক্কারের মতো ইমানদার হতে হবে, আর না হয় যদি জাহান্নামে যেতে হয় তাহলে আবু জাহেলের মতো কাফের হয়ে যেতে হবে। দুটোর ভিতরে একটা। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। এখন কোনো ব্যক্তি আল্লাহ না করুক, আপনাদের আসার পথে দেখলাম মোজারখানা মানে কবরস্থান, ওখানে আছে, আরো এলাকায় অনেক আছে। কোনো ব্যক্তি যদি হাসরের ময়দানে আল্লাহ যদি বিচার করে, কোনো ব্যক্তি যদি নেকি আর গুনাহ সমান সমান হয়, ছাপোস একটা যুক্তি দিয়ে বলছি, হাসরের ময়দানে কারোর যদি গুনাহ বেশি হয় নেকি কম হয়, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। জাহান্নামে যাবার পর আল্লাহ যদি চায় নেকির বরকতে দয়া করে আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাত নসিব করাবে। আমার ভাইরা, বড় ভাইরা খেয়াল করে, কারো যদি নেকি আর গুনাহ সমান হয়, একজনের 10 কেজি নেকি, একজনের 10 কেজি গুনাহ, এখন জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী। আপনারা বলবেন হুজুর সারাটা জীবন মুফতি সাহেব ওয়াজ করলো, সারাটা জীবন আলেম ওয়াজ করলো, সারাটা জীবন হুজুর পীর সাহেব জাহান্নামের ভয় দেখিয়েছে, আমি আজকে রে আপনাকে জাহান্নামের ভয় দেখাবো, তার পাশে আর একটা ভয় দেখাবো। কারো যদি নেকি কম হয় জাহান্নামে যাবে, কারো যদি গুনাহ বেশি হয় যাদের যদি নেকি কম হয় জাহান্নামে যাবে, কারো যদি নেকি বেশি হয় জান্নাতে যাবে। 10 কেজি নেকি 10 কেজি গুনাহ হাসরের ময়দানে যদি ধরা পড়ে কোনো আল্লাহর বান্দা, তার নসিবটা খারাপ, নসিবটা খারাপ। ওই ব্যক্তিকে যদি জাহান্নামে দেয়, জান্নাত বলবে আল্লাহ 10 কেজি নেকির বিনিময়ে আপনি জাহান্নামে দিয়েছেন, আমি জান্নাত আমার নামেও 10 কেজি নেকি ওর ঈমান আমলে আছে, আমার পেটের ভিতরে দাও। আল্লাহ যদি আবার জান্নাতে দেয়, জান্নাত জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ 10 কেজি গুনাহ আমি তো ওনার কাছে পাবো, আমার পেটের ভিতরে দাও। আল্লাহ ইনসাফওয়ালা, আল্লাহ ন্যায় পরাণ, আল্লাহ ইনসাফওয়ালা, ইনসাফওয়ালা। তাহলে কারোর যদি নেকি গুনাহ সমান হয়, নসিবটা খারাপ, জান্নাত পাবে না, জাহান্নাম পাবে না। আল্লাহর কোরআনে এসেছে সূরাতুল আরাব, অল জিবালা অল জিবালা, ওই পাহাড় নামীয় জায়গা, ঘুটঘুটে কালো অন্ধকার, ওখানে জাহান্নামের মতো কঠিন জায়গা। জাহান্নামে গেলে একদিন ঘুরে আসা সম্ভব, কিন্তু আরাব নামীয় জায়গাতে কোনো ব্যক্তি যদি একটাবার হাজির হয়ে যায় আর জীবনে ঘুরে আল্লাহর দয়ার জান্নাত পাবে না। তাই নবী আমার দুটো দোয়া মাঝে মাঝে করতেন আর কাঁদতেন, আল্লাহ আমার উম্মাতকে নেকি গুনাহ সমান করাবে না, আর আমার উম্মাতকে অকস্মাৎ হঠাৎ মরণ দেবেন না, একটু সময় নিয়ে মরণ দেবে, যার কারণে আমার উম্মাত আল্লাহ আপনাকে ডাকার একটু সুযোগ পেয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারোর যদি নেকি আর গুনাহ সমান হয়, এ বিপদের শেষ নেই, এ বিপদের
মোটেই শেষ নেই। যদি নাকি গোনার ভাগটা বেশি হয়, তবু জাহান্নামে গেলে আল্লাহ চাইলে একদিন না একদিন জান্নাত পাবে। কিন্তু নেকি আর গোনা যদি সমান হয়, বিরাট কপাল খারাপ, মারাত্মক কপাল খারাপ ভাই। তবে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ আমার রহমতের দিকে তোমরা আশায় থেকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইবাদত বান্দেগী আমার নবীর খাতিরে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা, আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি বাবু? আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আমি ভালো করে না বলতে পারলেও আমি তো মিথ্যা কথা বলে খুশি করাতে পারছি না। সত্য কথা বলছি, হয়তো ভালো করে বলতে পারিনি, এটা আমার দুর্বলতা, কিন্তু মিথ্যা কথা বলে খুশি করানো সম্ভব নয়। চলেন আগিয়ে যাই। চলেন, আপনার কাছে বলছিলাম নামাজের প্রসঙ্গে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। এবার একটাবার আমি আপনাকে বলছি, যারা পাগলা মানুষ, পাগলা যাকে আমরা পাগল বলি, পাগল, এখন পাগলদের প্রতি নামাজ জায়েজ নয়, পড়তে পারে নাও পড়তে পারে। খুব ভালো করে বুঝবেন, যারা পাগল মানুষ তাদের প্রতি তো নামাজ জায়েজ নয়, পড়তে পারে নাও পড়তে পারে। পাগল মানুষ যারা আছে ওরা তো হজের সম্পর্কে কিছু বোঝে না, হজ করতে পারে নাও করতে পারে। যারা পাগল মানুষ, ম্যাড মানুষ, রমজান ওদের প্রতি ওয়াজিব ফরজ, আমাদের প্রতি তেমন, তবে ওদের প্রতি আল্লাহ এমন হুকুম দিয়েছেন ওরা করতে পারে, পালন নাও করতে পারে। হাদিস কোরআন শরীফে একটা আয়াত এসেছে, যারা লুলো, যারা খোঁড়া, যারা পাগল, যুদ্ধের ময়দানে তারা যদি না যায়, আল্লাহ মুনাফিকের খাতায় ওদের নাম দেবে না। তাহলে ওদের জন্য আমার আল্লাহ অনেক ছাড় দিয়েছে, অনেক ছাড় দিয়েছে। কিন্তু আপনি একটা বার বলবেন, একটা পাগলকে আমার দেখা যায়, একটা অন্ধ ব্যক্তিকে দেখা হয়েছিল। আমি অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দুনিয়ার রং আমরা দেখতে পাই, তুমি কি কিছুই দেখতে পাও না? বলল না। তোমার বিবি কেমন, তুমি কি দেখতে পাও? বলল না, অনুভব করতে পারি। তোমার বাচ্চাদের কি দেখতে পাও? বলল না, আমি অনুভব করতে পারি। আবার শুনি, এটাই আমার সন্তান। আমি টাকা পয়সা দেখতে পাই না, আমি অনুভব করতে পারি এটা এই টাকা হতে পারে, এত বড় এত সাইজ এটা এই টাকা হতে পারে। তুমি কি চোখের জন্য আল্লাহর কাছে কোনো আফসোস করো না? উনি তখন খুব কণ্ঠস্বরে বলেছিল, ভাই কি বলবো, আমার দুনিয়াতে ইবাদত যদি কবুল না হয়, আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আপনি আমার চোখটা অন্ধ করে দিয়েছিলেন, আমি দুনিয়ার কোনো রং কোনো ফল আমি দেখতে পেলাম না। আল্লাহ আপনার কাছে আমি কোনো দরখাস্ত করলাম না, আমি নাখোশ হলাম না, আপনার বিচারের প্রতি আমি অসন্তুষ্ট হলাম না। আপনি যাতে রাজি ছিলেন আমি তাতে রাজি ছিলাম। আল্লাহ আমি যদি জাহান্নামে যাই, আমার এই চোখটা বন্ধ করে আপনি দিয়েছিলেন, এই খুশিতে থাকার কারণে আল্লাহ যদি আমার একটু নাজাত মিলিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কানা ব্যক্তি তিনিও আল্লাহর কাছে জান্নাতের আশা করে। একটা পাগল ব্যক্তি তিনি যদি কথা বলতে না পারে, কেমন করে মুসলমান হবে? ইশারা করে দাও, গঙ্গা आदमी जबान से इकरा कर नहीं सकता ता उसका ईमान लाना कैसा मालूम होगा? उसका ले कुदरती मजबूरी औजा से इशारा कर दो। একটা বার ওই পাগল ব্যক্তি আল্লাহ আল্লাহ যদি কিছুই না বুঝতে পারে, আসমানের দিকে আঙুলটা উঁচু করে বলো আল্লাহ এক। উনি যদি ওনার ভাষায় যদি মাথা নেড়ে বলে হ্যাঁ আল্লাহ এক, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিটাই হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পাগল ব্যক্তি, একটা ম্যাড ব্যক্তি, একটা লুলো খোঁড়া ব্যক্তি, এদের জন্য আমার আল্লাহ অনেক ছাড় দিয়েছে। এ আমার সোনা মানিকেরা, আজ আপনাদের জানিয়ে দিই, আজকে যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে, আপনার টাকা নাই, কুরবানি এবছর দেওয়ার প্রয়োজন নাই, আপনার টাকা নাই, এবছরই হজ করা প্রয়োজন নাই। ও আল্লাহর বান্দা, টাকা নাই, আপনার ফেতরা দেওয়ার প্রয়োজন নাই, বরং ফেতরার মাল তুমি নিতে পারো। টাকা নাই, যাকাত দেওয়ার প্রয়োজন নাই, বরং যাকাতের সম্পদ তুমি নিতে পারো। তোমার টাকা নাই, হজ করার প্রয়োজন নাই, টাকা নাই, দান ফেতরা করা প্রয়োজন নাই, বরং দানের মাল তুমি নিতে পারো। কিন্তু জেনে রেখে দাও, একটা পীর সাহেবের প্রতি যতটা নামাজ ফরজ, একটা ভ্যান চালকের প্রতি
ততটাই নামাজ ফরজ। একটা ব্যক্তি সবার লোক যিনি হয়েছে তার প্রতি যতটা নামাজ ফরজ, একটা ইমাম হাফেজ আলেম হুজুর তাদের প্রতি অতটাই নামাজ ফরজ। তবে জেনে রেখে দাও, টাকা যদি না থাকে জাকাত দিও না, কোরবানি করো না, হজ করো না, ফেতরা দিও না, বরং জাকাতের ফেতরা মাল তুমি খেতে পারো, তোমার জন্য জায়েজ। তবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আমি যে আল্লাহর গোলাম প্রমাণ দিতে